সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে গণমাধ্যমের কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি পিআর পদ্ধতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। বিস্তারিত দেখুন ভিডিওচিত্রে। আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি। আলোচনা চলছিল, আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। এইভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে? আমার পাল্টা প্রশ্ন, যে রাজপথে আসলে কি সমাধান হয়ে যাবে? আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে সন্দেহ নেই। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে, এই আফটার দিস চেঞ্জ, এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে। না, কেন আমরা বারবারই বলেছি পিআরের ব্যাপারে আমাদের অত্যন্ত আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। আপনার বললেন জুলাই সনদে তো চলছে, জুলাই সনদে আলোচনা চলছে, অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। সেই বিষয়গুলো নিয়ে সামনে আসতে হয়। একটা জিনিস যেটা খুব পরিষ্কারভাবে আমি মনে করি যে এখানে যেটাই করা হোক সেটা জনগণের জনগণের সমর্থন আসে। নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসে, সেই পার্লামেন্টের মধ্যে সেটা আসে। তো পার্লামেন্ট হ্যাজ গট এভরি রাইট, সে সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে, সেটা তো সেখানেই সম্ভব। এই ব্যাপারে আমাদের বক্তব্য আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনও বলছি যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই।